নাস্তার জন্য নিয়েছে হচ্ছে পরোটা, এই যে পরোটা দেখতে পাচ্ছি, আর হচ্ছে ডাল ভাজি, হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে হয়তো। গাইজ এই মুহূর্তে আমি ঈশ্বরদী আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস কাউন্টার। বাট আজকে মেবি কোনো একটা কিছু হয়েছে, স্পেশালি হচ্ছে রাজনৈতিক কোনো একটা বিষয়। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার 36 নম্বর জেলা রাজশাহীতে। এই মুহূর্তে আমি আছি এখন বাঘা মসজিদের সামনে। গাইজ মসজিদটা হচ্ছে কিন্তু ওইটা, আর এইখানে একটা তেঁতুল গাছ দেখা যাচ্ছে, দেখুন বিশাল তেঁতুল গাছ। এখানে চারপাশে হচ্ছে এরকম বেষ্টনী দেওয়া, বসার জায়গা আছে। আর গাছটা দেখুন হিউজ, এই বিশাল গাছ। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 36 নম্বর জেলা, এটা হচ্ছে রাজশাহীর ভিডিওতে। বাট আমি এই মুহূর্তে আছি এখন ঈশ্বরদী। যারা আগের ভিডিওটা দেখেছেন, আমি নিচে এটা খুলছি বসানোর জন্য, তো তারা জানেন যে আমি হচ্ছে হার্ডিক ব্রিজে ছিলাম। তো এখান থেকে সে হচ্ছে এখন ঈশ্বরদী, এখান থেকে হচ্ছে যাবো পরবর্তীতে রাজশাহীতে। বাট এখন হচ্ছে সকালে নাস্তা করবো, তো নাস্তার জন্য নিয়েছে হচ্ছে পরোটা, এই যে পরোটা দেখতে পাচ্ছি, আর হচ্ছে ডাল ভাজি, হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে হয়তো, আর হচ্ছে ডিম। এখানে একটা মিষ্টি দোকান, তার নাম হচ্ছে পাবনা সুইটস, এটা একদম রাজশাহীতে এই মোড়টা আছে সেখানে খেয়ে নিই। তাই হচ্ছে গিয়ে রাজশাহী যাওয়া যায় কি হবে, তো আমরা বাঘাতে যাব। তো ওইখানে যাওয়ার জন্য কি প্ল্যান করা যায়, তো কীভাবে যাওয়া যায় সেটা আসলে প্ল্যান করবো। আমরা খেয়ে দেখি আগে নাস্তাটা কি হবে। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে যে সবজিটা সেটা খুব মজা। আর এই হচ্ছে ডিম দেখতে পাচ্ছেন। আর ঠান্ডা লেগে গেছে যেটা বললাম, আজকে স্পেশালি হচ্ছে সকালবেলা বের হয়ে এই ঠান্ডার মধ্যে আসার কারণে আরো বেশি ঠান্ডা। আমি এখানকার সবজির ফ্যান হয়ে গেছি, সবজি খুব মজা এখানকার। যতগুলো জায়গায় খেলাম, ডিমটা খেয়ে দেখি। ডিম ভাজিটা ভালোই। এখানে মিষ্টিও আছে, বাট ট্রাই করছি না, কারণ চা খাওয়ার পরে এই জন্য। সবজিটা খাবারটা শেষ করি, তারপরে আপনাদের বিল জানাচ্ছি কত টাকা হয়েছে। আমাদের সকালে নাস্তা যেটা ছিল সেটা শেষ, এটা হয়েছে 55 টাকা। আর এই মুহূর্তে হচ্ছে আমি চা খাচ্ছি। দেন হচ্ছে আমরা আমাদের যে লোকেশন সেখানে যাব। এখান থেকে আসলে দেখতে হবে যে কীভাবে যাওয়া যায়। তো চাটা শেষ করি, তারপর জানাচ্ছি যে কীভাবে করে যাচ্ছে। গাইজ এই মুহূর্তে আমি ঈশ্বরদী আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস কাউন্টার। বাট আজকে মেবি কোনো একটা কিছু হয়েছে, স্পেশালি হচ্ছে রাজনৈতিক কোনো একটা বিষয়, জানি না কি, তো যার কারণে কোনো বাস নেই জায়গায়। তো এখানে যে এটা বললো যে এখান থেকে বাঘা যাওয়ার জন্য আমরা হচ্ছে ওই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম, পাবনা সুইট। এখান থেকে সামনে গিয়ে হচ্ছে গিয়ে সিএনজি পাওয়া যায় নাকি লোকাল। তো আমরা ওইখান থেকে একটু সিএনজির জন্য ট্রাই করি, দেখি ওখান থেকে সিএনজি পাওয়া যায় কিনা। তো এখান থেকে আসলে আজকে বাস নেই। আর এই ঈশ্বরদী পুরো এরিয়াটাই আজকে একটু মানে চুপচাপ হয়ে আছে, জানি না কি হয়েছে। তো যাই হোক, আমরা একটু ওইখান থেকে ট্রাই করি, ওই পাশ থেকে সিএনজি দিয়ে যাওয়া যায় কিনা। কারণ বেশি দূরত্ব নয়, 27-28 কিলোমিটার এরকম হবে এখান থেকে বাঘা। তো দেখা যাক যে সিএনজি পাওয়া যায় কিনা। ওই পাশে কিন্তু সিএনজি আছে, আসলে এগুলোকে চেক করে দেখি যেগুলো যাবে কিনা। ভাই যাবে নাকি? টাকা ছেড়ে যাবে। তো গাইজ আমরা হচ্ছে ওই পাশটাতে ছিলাম, ওই পাশ থেকে এখন যখন এদিকে এসছি এই একটা সিএনজি পাওয়া গিয়েছে। এটা হচ্ছে 60 টাকায় যাচ্ছে, তারপরে হচ্ছে বাঘা। তো এখন এখান থেকে হচ্ছে আমরা 60 টাকায় চলে যাচ্ছি বাঘাতে।
অ্যান্ড দেন হচ্ছে আমাদের ওইখানে গিয়ে লোকেশন শুরু হবে। তো যাক, ভালো হয়েছে, পাওয়া গিয়েছে। তো চলো যেতে থাকি। আর এখান থেকে যেটা বললাম 27-28 কিলোমিটারের মতো দূরত্ব। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার 36 নম্বর জেলা রাজশাহীতে। এই মুহূর্তে আমি আছি এখন বাঘা মসজিদের সামনে। তো আমাদের আসতে হচ্ছে 60 টাকা খরচ হয়েছে। আর এই মসজিদ সম্পর্কে বলবো, তার আগে রাজশাহী সম্পর্কে কিছু বলি। রাজশাহী হচ্ছে আপনার সর্বপ্রথম জেলা হিসেবে প্রতিষ্ঠা হয় 1772 সালে। এরপর হচ্ছে আপনার দ্বিতীয় সংস্করণে মানে পৌরসভা হয় হচ্ছে 1876 সালে। আর এটা সিটি কর্পোরেশন হয় হচ্ছে 1991 সালে। এবং এটার যে আয়তন রাজশাহী জেলাটা সেটা হচ্ছে 37.34 বর্গ কিলোমিটার। তো রাজশাহী সম্পর্কে এটা হচ্ছে আপনার ছোটোখাটো কিছু ইনফরমেশন। আর আমরা এখান থেকে এসেই হচ্ছে একদম এই বাঘা মসজিদের সামনেই নেমেছি। মসজিদটা মেবি এইদিকে, চলুন। আর এই মসজিদ সম্পর্কেও আপনাদেরকে অবশ্যই সামনে গিয়ে বলবো। আর নর্মালি হচ্ছে এই মসজিদে অনেকেই ঘুরতে আসে প্রতিদিনই এখানে হচ্ছে। আর এটা রাজশাহী থেকে মোটামুটি একটু মানে সাইডে পড়েছে। আজকে মেবি এখানে ভালোই মানুষজন এসছে। এখানে গেটে দেখা যাচ্ছে একটা ঘড়ি আছে। তো যেটা বলছিলাম, এটা কিন্তু রাজশাহী থেকে একটু সাইডে পড়েছে। মেবি স্কুলের কোনো মানে প্রোগ্রাম এখানে হচ্ছে, খাওয়া দাওয়া করছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গেটের মধ্যে ঘড়ি দেওয়া আছে। আর মেবি যেটা বললাম, আজকে মেবি কোনো স্কুল থেকে এসছে, স্কুলের কোনো প্রোগ্রাম। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো চলো ভেতরে ঢুকি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মসজিদ। অ্যান্ড এই মসজিদের ভেতরে হচ্ছে আপনার 10টা গম্বুজ আছে। এখানে তো দেখা যাচ্ছে যেভাবে টোটাল হচ্ছে 10টা গম্বুজ আছে এখানে। মসজিদের ভিতরেও চাইলে ঢোকা যাবে অবশ্যই। আর এখানে লেখা আছে এটার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1523, 930 হিজরি দেখতে পাচ্ছেন। এবং প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ। তো এই হচ্ছে মসজিদ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি মানে বড় না, ছোটই। জাস্ট অল্প একটু ঘুরলেই কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে। এটা খুব বেশি বড় না মসজিদটা। আমরা পুরোটাই একটা চক্কর দিচ্ছি। এটা হচ্ছে একদম এই পাশ থেকে এসে এই পুরোটাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই পাশ মানে এই সাইডটাতে আমরা এসেছি। কিন্তু অনেক আগের একটা মসজিদ আপনি, বাট তারপরে দেখুন এটা যদি কারুকাজগুলো দেখেন কত সুন্দর কারুকাজ করা, এবং স্টিল এগুলো খুব ভালোই আছে। আর এখানে মানুষজন এসছে ভালোই, মসজিদটা দেখা যাচ্ছে, তা বোঝা যাচ্ছে যে এখানে মানুষজন আসে প্রায় ঘুরতে। আমরা মোটামুটি কিন্তু হচ্ছে একদম পুরো মসজিদটাই একটা চক্কর দিয়ে ফেলেছে। আমরা এবার একটু চেষ্টা করি ভেতরের দিকে যাওয়ার জন্য। আসুন ভেতরে যাই। এই হচ্ছে মসজিদের ভেতরের অংশ, দেখতে পাচ্ছেন।
গম্বুজগুলো এখন দেখা যাচ্ছে কিন্তু। এই হচ্ছে ভিতরে, এখানে একটা ঘড়ি দেখা যাচ্ছে, ঘড়িটাও মনে হচ্ছে অনেক আগের, পুরাতন একটা স্টাইলের কিন্তু একটা ঘড়ি। এবং এখানে যদি ইটগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন খুব মানে অনেক আগের করা, তৈরি করা সব। এটা হচ্ছে ইমামের জায়গা। খুবই চমৎকার একটা মসজিদ, আর এখানে অনেক বই আছে পুরাতন দেখা যাচ্ছে। তো আমরা ঘুরে এখন হচ্ছে বের হলাম। আমরা তো ভিতরে ছিলাম, আপনাদেরকে ভিতর থেকে দেখালাম। আর এটা হচ্ছে সেই মসজিদটা, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব, কথা আমাদের এটা দেখা শেষ। তো এখান থেকে একটা থাম্বনেল ছবি নিয়ে নিই থাম্বনেইলের জন্য। আই থিঙ্ক থাম্বনেইলের জন্য এনাফ ছবি হয়ে গেছে। তো আমাদের এটা দেখা শেষ। আর এই হচ্ছে শুরুতে ঢোকার যে গেটটা, সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন। এই গেটটাও খুব সুন্দর। এবং গেটের উপর যেটা বললাম সেটা হচ্ছে একটা গেটের এখানে একটা এই এরকম আপনার ঘড়ি দেওয়া আছে। এবং বাঘা মসজিদ সম্পর্কে এইখানে দেখুন লেখা আছে বেশ কিছু ইনফরমেশন। এখানে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে দুই পাশে লেখা আছে। এবং এটা সম্পর্কে লেখা হচ্ছে এটা যে এটা মুসলিম ঐতিহ্যের একটা স্থাপিত্য, এবং এটার উত্তর দক্ষিণ লম্বা মসজিদের মেঝের বিস্তার 22.92 মিটার, এরকম বিভিন্ন লেখা আছে। এবং দেখতে পাচ্ছেন যে 5টি ও উত্তর দক্ষিণ দেয়ালে 2টি করে খিলান যুক্ত আছে। সো এই হচ্ছে গিয়ে এখানে লেখা। এবং এখানে লেখা হচ্ছে সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1523 থেকে 24 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। তার মানে এই মসজিদটিকেও আমরা বলতে পারি অলমোস্ট হচ্ছে 400 বছর পুরাতন। এই মসজিদটি অলমোস্ট 400 বছরেরও বেশি হচ্ছে এই মসজিদটির বয়স। তো অনেক আগের মসজিদ। তাই মসজিদটা হচ্ছে কিন্তু ওইটা। আর এইখানে একটা তেঁতুল গাছ দেখা যাচ্ছে, দেখুন বিশাল তেঁতুল গাছ। এখানে চারপাশে হচ্ছে এরকম বেষ্টনী দেওয়া, বসার জায়গা আছে। আর গাছটা দেখুন হিউজ, এই বিশাল গাছ তেঁতুল গাছ। তো আমরা হচ্ছে এখন কিন্তু দেখে বের হয়ে গেছি তো আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন সেখানে যাওয়ার জন্য। তবে আমাদের এই ভিডিওটা আমরা এই তেঁতুল গাছের নিচে থেকেই শেষ করে দিচ্ছি, আমাদের ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা, যেটা হচ্ছে রাজশাহীর। সো আপনাদের কাছে এই রাজশাহীর ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা কেমন লাগেছে সেটা আপনি কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যদি আপনি এরকম র ভিডিও দেখে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে আপনার ওই মতো জানাতে পারেন কেমন লাগছে। বিকজ র ভিডিওটা একটু ডিফারেন্ট অবভিয়াসলি, যেহেতু কোনো মিউজিক নেই, কোনো কিছু নেই, এবং কী করছি না করছি সবই আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন। আর হচ্ছে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার রিয়েল টাইম আপডেট জানতে চান আমি কোথায় আছি কী করছি, সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন, ইউজার নেম যেটা শাওন আহমেদ। এখানে ফলো করলে আপনি জানতে পারবেন অ্যাকচুয়ালি আমি কোথায় আছি কী করছি। তো এই তো ছিল ভিডিও, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের সেকেন্ড ভিডিওটা আমরা কিছুক্ষণ পর থেকে হয়তো স্টার্ট করবো। অ্যান্ড ওই ভিডিওতে দেখতে পারবেন আমরা রাজশাহীতে আর কী কী এক্সপোর্ট করছি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।